প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া রাজ্জাকু 11 বার পাঠ করলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ গুণবাচক সিফাতি নাম ইয়া রাজ্জাকু। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, অভাব অনটন দূর হয়ে যাবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, আয় রুজিতে বরকত হবে। ইয়া রাজ্জাকু 11 বার পাঠ করলে কি হয় কি হবে শুনতে থাকুন, অবাক হয়ে যাবেন। এই নামের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কি কি চাহিদা পূরণ করবেন শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা যদি পড়ো আর আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে যদি আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। এই আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নামের জিকির করলে আসমান জমিনের বরকতের সবগুলা দরজা, রহমত বরকতের দরজাগুলা আপনার জন্য খুলে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে, যারা ঈমানদার, আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে এবং আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দেগী করে আল্লাহর নামের জিকির করে, আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত বরকতের দরজাগুলা খুলে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুব্বি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তোমরা তোমাদের রবের নামের জিকির করো বিনয়ের সাথে, আদবের সাথে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, টাকা পয়সা যাদের প্রয়োজন, ধন দৌলত যার প্রয়োজন, আল্লাহর কাছে যদি এই নামের আমলটি যেভাবে বলবো সেভাবে যদি করতে পারেন, ভাগ্য খুলে যাবে, ধন দৌলতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে। 1000 নাম আরশ আজিমের মধ্যে লেখা আছে, আর 1000 নাম ফিরিস্তাদেরকে দিলেন। ওই ফিরিস্তারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার সেই নামগুলার জিকির করে। বাকি রইল 1000 নাম। 300 নাম আল্লাহ তাআলা তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম।
একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন, বাকি ৯৯টি নাম আল্লাহ সুবহানাহু তাআলা আপন বন্ধুকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম ৯৯টি নামের মধ্যে এই শ্রেষ্ঠ একটি নাম হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। প্রিয় মা বোনেরা আমার, ইয়া রাজ্জাকুর আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলা শত শত রকমের পুরস্কার দিবেন, হাজার হাজার পুরস্কার দিবেন। আমি উল্লেখযোগ্য 10টি পুরস্কার আপনাদেরকে শোনাবো, যেগুলা বড় দামি। এই নামের জিকির করলে কি পুরস্কার দিবেন শুনলে অবাক হবেন। 1 নাম্বার, অভাব দূর করে এবং প্রাচুর্য আনে। এই নামের আমল করলে অভাব দূর করে দেয় আর প্রাচুর্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে। আপনার টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে। 2 নম্বরে বরকত লাভ হবে, জীবনে এবং সম্পদে বরকত হবে। জীবনে বরকত মানে আপনার হায়াতের মধ্যে বরকত হবে, হায়াত বৃদ্ধি হবে এবং আপনার শান্তি, পরিবারে এখন যত শান্তিতে আছেন শান্তি আরও বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে এবং সম্পদে বরকত হবে, অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি হবে আর বরকত হবে। যেই সম্পদে যেই টাকার মধ্যে বরকত হবে, আল্লাহু আকবার, আপনাকে আর অভাব কোনোদিন ছুঁতে পারবে না। 3 নাম্বার হলো নতুন কর্মসংস্থান, চাকরি বা ব্যবসার পথ খুলে যায়। যারা ব্যবসা করার চিন্তা করতেছেন, আমলটি যদি করেন আল্লাহ উত্তম ব্যবসার ব্যবস্থা করে দিবেন। যারা চাকরি খুঁজতেছেন আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। আর যারা চাকরিতে আছেন, ভালো অবস্থায় আছেন, আপনাদের আরো প্রমোশন হবে, ইনকামে বরকত হবে। 4 নাম্বার হচ্ছে অজানা উৎস থেকে রিজিক। আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন যেটা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন। 5 নাম্বার মানসিক প্রশান্তি আল্লাহ তাআলা দিবেন। 6 নাম্বার আর্থিক সচ্ছলতা, টাকা পয়সার মধ্যে বরকত দিবেন। বিপদ থেকে মুক্তি, যে কোনো বিপদ সমস্যা আল্লাহ তাআলা রক্ষা করবেন। যত বড় বিপদ থাকুক আল্লাহ সুবহানাহু তাআলা রক্ষা করবেন। 8 নাম্বার আল্লাহর নৈকট্য লাভ হবে। আল্লাহর নৈকট্য যদি লাভ হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা আমি তোমারও হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। 9 নাম্বার দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দিবেন। দুনিয়াতে কল্যাণ দিবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার যা আপনার জন্য কল্যাণ তা দিবেন। পরকালে কল্যাণ হলো গুনাহ মাফ করে জান্নাতে পৌঁছে দিবেন। 10 নাম্বার হলো আল্লাহ তাআলা সকল অভাব অনটন দূর করে দিবেন। এগুলা ছাড়াও আরো হাজার হাজার রকমের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এবার আসুন আমলটি আমরা কিভাবে করব জেনে নেই। ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার আগে অবশ্যই সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার,
অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, ওযু যখন শেষ, আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে। তারপর একটা জায়নামাজ বিছিয়ে যদি সম্ভব হয় এটাই উত্তম হবে, এটাই কল্যাণ হবে। প্রথমে 2 রাকাত 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এই নামাজ নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। নিয়ত করবেন প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। দ্বিতীয় রাকাতেও সেম আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, তারপরে নামাজ শেষ করে বসে যাবেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম ইয়া রাজ্জাকু পড়ার আগে আপনাকে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন, অথবা ছোট্ট দুরূদ সেটি পড়লেও হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহর নামটি পড়ার আগে 11 বার ইস্তিগফারটি পড়বেন, ছোট মর্যাদাপূর্ণ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার, জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ও প্রিয় মা ও বোনেরা, প্রথমে দুরূদ শরীফ, তারপরে ইস্তিগফার, তারপর আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নামটি কমপক্ষে 11 বার। একটু যদি বেশি পড়েন উত্তম, 100 বার পড়াটা উত্তম, 100 বার পড়াটা উত্তম, 100 বার পড়াটা উত্তম, ভালো। কিন্তু যদি সময় না থাকে, কোনো সমস্যা থাকে, কমপক্ষে 11 বার খুব দিলটাকে উজাড় করে পড়বেন। কিন্তু 100 বার পড়া উত্তম, 100 বার পড়া উত্তম। আল্লাহ পাকের নামটি এইভাবে ধীরে ধীরে পড়বেন। ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ। এই নামটি 100 বার পড়বেন, কমপক্ষে 11 বার, কিন্তু 100 বার পড়াটা হলো উত্তম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নামটি, ইসমে আজম নাম, এটা আরেকটি নাম, 3 বার পড়বেন, দোয়া কবুল হয়। এই নামটি পড়লে মুনাজাতের শুরুতে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রথমে চোখের পানি ছেড়ে মহান আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খাস করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, এগুলা চাওয়ার পরে সর্বশেষ মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোন মুসলিম ভাইকে এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের নামের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন। এই আমলটি করতে হবে প্রত্যেক সপ্তাহে একদিন, প্রত্যেক সপ্তাহে একদিন। সবচেয়ে ভালো হবে বৃহস্পতিবার রাতে করবেন, বৃহস্পতিবার রাতে করবেন অথবা অন্যান্য যে কোনো দিন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।